আন্দোলনে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। আমরা সাবেক ক্রিকেটার মিলন ভাই আছেন, সাজু ভাই আছেন, আর অনেকেই। আমরা আজ কতদিন হয়ে যাচ্ছে বগুড়া মাঠে কোনো ন্যাশনাল ম্যাচ দেখতে পাচ্ছি না, এটা আমাদের জন্য অনেক বেদনাদায়ক। যে শহীদ চান্দু স্টেডিয়াম যে আন্তর্জাতিক একটি ভেন্যু, সেটা আন্তর্জাতিক মানে তো নাই, এখন মনে হচ্ছে ডিস্ট্রিক্ট পর্যায়ের ভেন্যু থেকে তার নিম্ন অঞ্চলে চলে গেছে। এটা অত্যন্ত, আমরা ক্রীড়াবিদ হিসাবে আমি 17 বার জাতীয় টিমে খেলেছি, 2টা আন্তর্জাতিক ম্যাচ খেলেছি, 2টা বাংলাদেশ গেম খেলেছি, 3 জন রাষ্ট্রপ্রধান আমাকে সম্মানিত করেছেন, জিয়াউর রহমান সাহেব, মিজানুর রহমান চৌধুরী, এরশাদ সাহেব। কিন্তু আজকে বগুড়াকে আমি দেখলে মনে হয় যে আমি কেন ক্রীড়াঙ্গনে আসলাম। আমি যদি রাজনীতি করতাম তাহলে ভালো হতো। আন্তর্জাতিক খেলা ছিল এবং থাকবে ইনশাআল্লাহ। আমরা চাই বগুড়ার ক্রিকেটার্স 2006 সালের পরে আমরা চাই 2025 সালে এখানে আন্তর্জাতিক ম্যাচ হোক। সেই সরকারের 5 মাস অতিবাহিত হওয়ার পর এরকম একটা বিষয় নিয়ে রাস্তায় নামার কোনো বিষয় ছিল না। এটা আমাদের জন্য লজ্জার। এটা আবারও প্রমাণিত হয়েছে আমরা বগুড়াবাসী বারবার অবহেলিত। আমরা আবারও দেখতে পেয়েছি যে বগুড়ার মানুষ গত 17 বছর যেভাবে বঞ্চিত ছিল, বগুড়ার মানুষ এখনো বঞ্চিত হচ্ছে। বগুড়ার কোন দাবি এখন পর্যন্ত আমরা বাস্তবায়নের মুখ দেখি নাই। বগুড়া স্টেডিয়ামকে অচিরেই আন্তর্জাতিক স্টেডিয়াম হিসেবে রূপান্তরের কথা বলেছিলাম, এখন পর্যন্ত এগুলো বাস্তবায়নের কোনো আলামত আমরা দেখতে পাই নাই। আমরা বর্তমান সরকারের কাছে দাবি জানাতে চাচ্ছি, অচিরেই বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের ভেন্যু ঘোষণা করে আন্তর্জাতিক মানের স্পোর্টস এখানে উপহার দেওয়ার জন্য তাড়াতাড়ি ব্যবস্থা করার জন্য আমরা বগুড়াবাসীর পক্ষ থেকে দাবি জানাচ্ছি। আমাদের এই বঞ্চনা গত প্রায় 19 বছরের বঞ্চনা, এবং আমাদের কাছে বিশেষ করে আমরা যারা গণমাধ্যম কর্মী, আমরা যখন বিভিন্ন কাজে বিভিন্ন ইস্যুতে যখন শহীদ চান্দু স্টেডিয়াম নিয়ে কথা বলেছি, সেই সময় আমরা লক্ষ্য করেছি এই বঞ্চনা কিংবা এই বৈষম্যের একটাই কারণ, এই জেলাটার নাম, এই জনপদের নাম বগুড়া। 2006 সালের 5 ডিসেম্বর আমার যতদূর মনে পড়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ, ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এই আন্তর্জাতিক ভেন্যুতে। 2006-এর সেই ডিসেম্বর থেকে শুরু করলে আমরা 18 বছর ধরে বঞ্চনার শিকার। কিন্তু এই 18 বছরে আমরা বগুড়ার মানুষ, আমরা এই জনপদের মানুষ, আমরা কি 18 বার রাজপথে দাঁড়াতে পেরেছি? আজকে আমরা যারা সমবেত হয়েছি এবং যারা আজকে সমবেত হইনি, প্রত্যেকের কাছে আমার এই প্রশ্ন, আমরা কি 18 বছরে 18 বার রাজপথে দাঁড়াতে পেরেছি কিনা? 2023 সালের মার্চ মাসে সম্ভবত চান্দু স্টেডিয়াম থেকে বিসিবি তার সমস্ত সরঞ্জাম নিয়ে গিয়েছিল। চান্দু স্টেডিয়াম থেকে বিসিবির যে কর্মকর্তা কর্মচারী ছিল সেগুলো তাদেরকে বদলি করা হয়েছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে। আমরা স্টেডিয়াম ফেরানোর আন্দোলন করতে পারি না, আমরা আন্তর্জাতিক মর্যাদা ফেরানোর আন্দোলন করতে পারি না, কিন্তু আমরা আন্দোলন করলাম কখন? যখন বিসিবি তার এই লোকজন সরালো, বিসিবি যখন মালামাল নিয়ে গেল। এর কারণ কি স্টেডিয়ামের প্রতি মায়া মহব্বত? কখনোই না। এর কারণ হচ্ছে ওই সময় যারা ক্রীড়া সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন, এই মাঠের সঙ্গে যারা যুক্ত ছিলেন এবং 18 বছর ধরে শহীদ চান্দু স্টেডিয়ামের সাইনবোর্ডটি ঝুলিয়ে রেখে যারা মধু খেয়েছেন, তাদের স্বার্থে আঘাত লেগেছিল বলে তখন প্রতিবাদ হয়েছিল। আমরা চাই অবিলম্বে শহীদ চান্দু স্টেডিয়ামকে তার যে হারানো আন্তর্জাতিক ভেন্যুর মর্যাদা, সেই আন্তর্জাতিক ভেন্যুর মর্যাদা অবিলম্বে ফিরিয়ে দেওয়া হোক। জিয়াউর রহমানের নামে ক্লাবটিও তাদের বিক্রি করতে হলো। এখন আবার শোনা যায় এই আহ্বায়ক কমিটিতে নাকি তাদের নাম প্রস্তাব করা হয়। আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই, এই শস্যের মধ্যে যদি ভূত না তাড়ানো যায় তাহলে কিন্তু অনেক সমস্যা। সব অন্যায় করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, জুলুম করা হয়েছে, সেই জুলুমের বিরুদ্ধে আন্দোলন করেছে ছাত্র জনতা। তাহলে ছাত্র জনতার আন্দোলনের ফসল আজকের এই সরকারকে শুধু মনে করে দিতে চাই, এত কিছু আমরা বাহানা শুনতে চাই না। অবিলম্বে বগুড়ায় আন্তর্জাতিক স্টেডিয়াম চালু করা হোক, বগুড়ার বিমানবন্দর চালু করা হোক, বগুড়া সিরাজগঞ্জ রেল লাইন চালু করা হোক,
সহ বগুড়ার বঞ্চিত মানুষের যে সকল দাবি দাওয়া আছে সেই দাবি দাওয়াগুলো আজকে চালু করা হবে, সেটাই বগুড়াবাসীর প্রত্যাশা। আর যদি তা না হয় তাহলে এই সরকারকে যেমন আমরা ভালোবেসে বাংলার দামাল ছেলেরা যেমন সরকারকে ক্ষমতায় এনেছে, এই সরকারের প্রতি কিন্তু মানুষের ভালোবাসা থাকবে না এবং আস্থা থাকবে না। অতএব আমরা তাদের প্রতি আবারও আহ্বান জানাবো, আসুন অবিলম্বে বগুড়াবাসীর যে সকল প্রত্যাশা আছে, বগুড়াবাসীর ন্যায্য পাওনা যা আছে সেই পাওনা দ্রুত বুঝে দেওয়া হোক। আপনি যদি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চান, যেহেতু আপনার হাতে আছে ক্রিয়া মন্ত্রণালয়, সেই জন্য আমরা আশা করব আপনার ক্রিয়ার যে বৈষম্য চলমান আছে তা দূরীভূত করবেন আপনার হাত ধরে। তাই এখানে আবেদন জানাই, যে কোনো দাবি দেওয়া, যে কোনো আন্দোলন, যে কোনো চাওয়া পাওয়া রাস্তায় দাঁড়িয়ে নয়, অন্তত কাগজ চালাচালের মাধ্যমেই সম্ভব হোক। যদি না হয় এই রাস্তায় আমরা আজকে দাঁড়িয়েছি, এর চাইতেও আগামী দিনে বৃহত্তর কোনো আন্দোলন আপনারা দেখতে পারবেন।